মাদককে না বলুন, সুস্থ সমাজ গড়ুন, এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের ফুলবাড়িতে মাদক বিরোধী সচেতনতামূলক র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার 17 জুন সকাল 10টায় ফুলবাড়ি মাদক নির্মূল কমিটির আয়োজনে শহরের প্রধান সড়কে এই র্যালি বের করা হয়। র্যালিতে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমানের ব্যক্তিগত আইনজীবী ব্যারিস্টার কামরুজ্জামান, ফুলবাড়ি উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ খুরশিদ আলম মতি, সাবেক পৌর মেয়র মাহমুদ আলম লিটন, পৌর বিএনপির সভাপতি আবুল বাশার, সাধারণ সম্পাদক অস্টিন, উপজেলা বিএনপির নেতা দারুল ইসলাম চৌধুরী, সাবেক উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান নাজমুল হক নাজিম, এলোয়াড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, উপজেলা বিএনপির সহসভাপতি মৌলানা নবুল ইসলাম, উপজেলা বিএনপির নেতা মাহবুব আলম মিলন, নবাব সহ উপজেলার বিএনপি নেতৃবৃন্দ, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ, শিক্ষার্থী এবং সচেতন নাগরিক সমাজের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। র্যালি শেষে শহরের নিমতলা মোড়ে আলোচনা সভায় উপজেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ খুরশিদ আলম মতির সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে ব্যারিস্টার কামরুজ্জামান বলেন, মাদক শুধু একজন ব্যক্তিকে নয়, একটি পরিবার ও সমাজকে ধ্বংস করে দেয়। মাদক মুক্ত সমাজ গড়তে প্রশাসনের পাশাপাশি পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান এবং সমাজের সকল স্তরের মানুষের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। র্যালিতে অংশগ্রহণকারীরা মাদককে না বলুন, মাদক মুক্ত ফুলবাড়ি চাই, মাদক মুক্ত সমাজ গড়ি সহ বিভিন্ন স্লোগান সম্বলিত প্ল্যাকার্ড বহন করেন। তারা মাদকের ভয়াবহ সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং যুব সমাজকে মাদকের করাল গ্রাস থেকে রক্ষার আহ্বান জানান। কিছু কিছু থানার সদস্য তারা এইটার সঙ্গে জড়িত, আমি কারো নাম বলতে চাই না, তাই আপনাদেরকে আমি হুঁশিয়ারি করে বলতে চাই, আপনারা যদি সত্যিকার অর্থে রাষ্ট্রকে সেবা না দিয়ে, আমরা চাই গোটা ফুলবাড়ি উপজেলাকে মাদক মুক্ত করতে, এবং এটা আমাদের দলের চেয়ারম্যানের নির্দেশ, পাশাপাশি আমাদের ব্যারিস্টার সাহেবের ইচ্ছা, আমরা সকলের ইচ্ছা যে আমরা ফুলবাড়িকে মাদক মুক্ত করতে চাই। বলতে হয় আজকে ফুলবাড়ির প্রতিটি আনাচে কানাচে, প্রতিটি পৌরসভার প্রতিটি মহল্লা, প্রতিটি ইউনিয়নের আনাচে কানাচে আজকে আমাদের যুব সমাজ মাদক, শুধু রাষ্ট্রের সরকারের পক্ষে এটা একার পক্ষে সম্ভব না, এর পাশাপাশি সামাজিক সচেতনতা খুবই গুরুত্বপূর্ণ। তাই আমার সকল ফুলবাড়িবাসীর কাছে অনুরোধ, প্রতিটি পাড়ায় মহল্লায় আমরা এই মাদক প্রতিরোধ কমিটি গঠন করি, যেখানে মাদক সেখানে আমাদের প্রতিরোধ হবে। এবং শুধু তাই নয়, আমাদের মানবিক প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান ঘোষণা দিয়েছেন মাদকের ব্যাপারে 0 টলারেন্স, সমাজে কাকুই এর বিষয়ে ছাড় দেওয়া হবে না। ইমাম মুয়াজ্জিন যারা আছেন তাদেরও গুরু দায়িত্ব এই মাদক সম্বন্ধে, চাঁদাবাজ সম্বন্ধে প্রতিটি শুক্রবারের নামাজে কথা বলা, জনগণ উদ্বুদ্ধ করা, জনগণ মাদকে আসক্ত না হয়, তাহলেই কিন্তু এটা সম্ভব, সামাজিক আন্দোলন সম্ভব।